নৈহাটি স্টেডিয়াম থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রাণের জন্য আশা বিলি না করা হাইক করে রাখা ত্রিপল, জামাকাপড়, কম্বল, ধুতি, লুঙ্গি, পাশাপাশি মেডিকেল জিনিসপত্র, মেশিনপত্র উদ্ধার হতে এলাকায় চাঞ্চল্য। এছাড়া সংশ্লিষ্ট স্থানে তৃণমূলের পতাকা, ফ্লেক্স, ব্যানার সহ তৃণমূলের দলীয় কার্যক্রমের একাধিক কাগজপত্র পাওয়া যায়। এবার সকালে বিজেপির দলীয় কর্মীরা সংশ্লিষ্ট বঙ্কিমাঞ্চলের স্টেডিয়ামে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গেলে বন্ধ ঘর থেকে সমস্ত সামগ্রী দেখে চক্ষু চড়ক গাছ। সরকারি জায়গায় কি করে তৃণমূলের দলীয় পতাকার পাশাপাশি ফ্লেক্স রেখে নির্বাচনী কাজ করত প্রাক্তন বিধায়ক সনদ দে। বিজেপি কর্মীদের অভিযোগ, নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে এবং পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এই সমস্ত ত্রাণ সামগ্রী গরিবদের না দিয়ে দুর্নীতি করেছে বলে অভিযোগ। যদিও নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় কার্যনির্বাহী আধিকারিক হিমাংশু শেখর মল্লিককে পাশে বসিয়ে বলেন কি করে সংশ্লিষ্ট স্থানে দলীয় পতাকা ফ্লেক্স রাখা হলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। সাধারণ মানুষের যে ব্যবহৃত জিনিসপত্র, ত্রাণ সামগ্রী ত্রিপল থেকে শুরু করে কম্বল, লুঙ্গি, বাচ্চাদের জামা কাপড়, ধুতি, গামছা থেকে ময়লা ফেলা বালতি পর্যন্ত পাওয়া যায়। পার্টি ব্যানার, পার্টি ফ্লেক্স, তৃণমূলের ঝান্ডা আছে, ব্যানার সব মানে আমাদের বিজেপির ঝান্ডা ফ্লেক্স নেই তো। তৃণমূল দেখুন, এই ব্যাপারটা হচ্ছে, আমি তো বিধায়ক, মিউনিসিপ্যালিটি কি করছে না করছে এটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার আমার পাশেই আছেন, উনি ভালো বুঝতে পারেন। তবে আমি যেটুকু আইন জানি সেটা হচ্ছে, যেহেতু মিউনিসিপ্যালিটির কোনো পার্সোনাল কোনো গোডাউন নেই, ওটা টাইমিং রাখতেই পারে, কিন্তু ওটা কত এসছে, কি ডিসপ্যাচ হয়েছে, কত খরচা হয়েছে, এটা মিউনিসিপ্যালিটির কাছে হিসেব থাকে, যেটা ইউ সাহেব শুড স্পিক। কিন্তু কোনো মতেই মিউনিসিপ্যালিটিতে কোনো পার্টির ফ্লেক্স, ব্যানার, ঝান্ডা, কারোর কোনো প্রার্থীর নাম লেখা জলের বোতল থাকতে পারে, তাই তো? যুব কল্যাণ দপ্তরের তো আন্ডারে না, যুব কল্যাণ দপ্তর তো পশ্চিমবাংলা সরকারের যুব কল্যাণ দপ্তরের আন্ডারে, কিন্তু পশ্চিমবাংলা সরকার তো এই সবে গঠন হয়েছে এবং পশ্চিমবাংলা সরকার এখন সব জায়গায় দেখে ওঠার সময়ও হয়নি। কিন্তু এটা মিউনিসিপ্যালিটি কি করে রাখলো, এবং এর সিআইসি ছিলেন মিস্টার সনদ দে। এই ব্যাপারগুলো সনদ দে এটা ভালো উত্তর দিতে পারেন বা ওনার উত্তর দেওয়া উচিত। এখন তো উনি নেই, উনি মানে ইলেকশনের পর থেকেই ওনাকে আমি দেখিনি। একদিন রাত্রি 12:30টায় আমার কাছে আছে, মোবাইলে ছবি আছে, উনি রাত্রিরে অফিসে ঢুকে কিছু কাগজপত্র নাকি নিয়ে গেছে। কোন ওনার বিধানসভা যে অফিসটা ছিল, মানে তৃণমূল কার্যালয় যেটা, তার ছবি আছে আমার কাছে। উনি রাত্রিবেলায় এসেছিলেন 12টা 12:30। ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে স্টেডিয়ামের ভিতরে, এটা কতটা না, ত্রাণ সামগ্রী দেখুন, ত্রাণ সামগ্রী যখন হাসে কোথাও তো রাখতে হয়। সেটা মিউনিসিপ্যালিটির কোনো গোডাউন নেই বলে স্টেডিয়ামের কোনো ঘরে রাখতেই পারেন, সেটা খুব একটা বেআইনি না। কিন্তু সেখানে দলীয় ঝান্ডা, পতাকা, ফ্লেক্স, হ্যাঁ, সেইটা কেন আছে সেটা একমাত্র মিউনিসিপ্যালিটি প্রপারলি জবাব দিতে পারে। এবং আমি মনে করবো ইউ সাহেব এটা আপনি একটু ক্লিয়ারলি বলুন। 7 দিন আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল, আপনার বিধানসভায় অনেক একাধিক ক্ষতিগ্রস্ত, সেখানে কি ত্রিপল দেওয়া হয়েছিল? হ্যাঁ, বোধহয় ত্রিপল দেওয়া হয়েছিল, তাই না? যে বাড়িটার উপরে গাছ পড়ে ভেঙে গেছিল। হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গেই আমি আমাদের স্যানিটারি ইন্সপেক্টরকে আমি ওইখানে পাঠাই, আর যেহেতু ইন্সপেক্টর শুভজিৎ বিশ্বাসকে স্পটে পাঠাই, এবং শুভজিৎ বাবু আমাকে জানান যে স্যার মানে যে গাছটা পড়েছে সেটা একটা বাড়ির মধ্যে বিপজ্জনক ভাবে পড়েছে। তো তখন সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আগে জেনে নাও ওই বাড়িতে মানে লোকজন যেহেতু আছে থাকাটা বিপজ্জনক, ওনারা যেন ওখান থেকে সরে যান এবং প্রয়োজনীয় ত্রিপল বা অন্যান্য ত্রাণের সামগ্রী যা যা তোমার দরকার আছে সেটা জানালে আমরা মানে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তা সঙ্গে সঙ্গে ত্রিপল মজুত করা আছে আপনি জানতেন? কোথায় স্টেডিয়ামের ব্যাপারটা আমার সঠিক জানা নেই, কেননা আমাদের ওটা স্টোরস ডিপার্টমেন্ট দেখে। তো আমাদের সঙ্গে সাথে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি স্টোরস না, আমাদের স্টোরস ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে যথেষ্টই মানে জায়গাটা অপ্রতুল, যার জন্য আমাদের অনেক সময় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে ব্যবহার করার যে বিভিন্ন ওই যে ব্লু এবং গ্রিন বালতি, সেগুলোও আমাদের বিভিন্ন স্পটে রাখা থাকে। তা আমাদের যেমন পালিকা কারিগর কেন্দ্রে সেখানে গেলেও পাবেন। ধরে রাখা ছিল
কতদিন এটা এক্স্যাক্টলি আমাদের মানে ওই এরা বলতে পারবে, আমাদের স্টোরস বা আমাদের এসআই সাহেব বলতে পারবে। না, আমার কাছে কোনো দলীয় ঝান্ডা কি ওইখানে রাখতে পারে? অবশ্যই রাখা উচিত না, কেন ছিল সেটা আমি সঠিক এই মুহূর্তে বলতে পারছি না। না, এটা আমার নলেজে নেই, ছিল না আর কি, মানে ঝান্ডা বা না, এটা আমার যেটা নেই, মানে আমি বলতে পারছি না, সেটা আমার অজান্তে কিভাবে হয়েছে ওটা তো একসঙ্গে রাখা আছে। হ্যাঁ, ওইটার ব্যাপারে আমি এড়িয়ে যাচ্ছেন কোনো ব্যাপার? না না এড়িয়ে আপনি যাবার একজন সরকারি প্রতিনিধিত্ব করছেন, সেটা আপনাকে অন্ধকারে রেখে এসে তিনি দলীয় কার্যালয়ে নিশ্চয় রাখা হবে? হ্যাঁ, যেহেতু ব্যাপারগুলো পুরোপুরি সিআইসিরা দেখতেন, সেই জন্য ওইটা আমাকে না জানিয়ে যদি কেউ রেখে থাকেন তাহলে সেটা তারাই বেটার জবাব দিতে পারবেন, আমি বলতে পারবো না। একটা রুমে হেলথের রিক্রুটমেন্ট মাস্ক যে সিলিন্ডার ইসে থাকে অক্সিজেন সিলিন্ডার যেটা দেওয়া হয় মাস্ক থেকে দেয়, সেই মেশিন রয়েছে, টেম্পারেচার মেশিন আছে, তারপরে অজস্র ইমেলের হচ্ছে খাম, একদম পুরো পেটি শুদ্ধ খাম পাওয়া যায়। আমি আবার বলছি, হেলথ যেহেতু সিআইসি হেলথ মানে তারা দেখতেন, তো সেহেতু ওইখানে আমি ওইটার ব্যাপারে সঠিক আমি কিছু বলতে পারছি কিন্তু না। এখন কোনো প্রশাসনিক ব্যবস্থা নেবেন? যেহেতু জানতে পারবেন- প্রশাসনিক ব্যবস্থা মানে আমাদের তাহলে ওগুলো স্টোরে আমাদের মানে ফেরত নিয়ে আসার কোনো আমাদের, আমি আগেই বলেছি যে আমাদের এখানে গোডাউনে মানে এমন কোনো জায়গা নেই যেখানে এত জিনিস রাখা যেতে পারে। তো যদি এখন থাকে ওগুলো আমরা স্টক টেকিং করব, করে যাতে ওগুলো প্রপার মানে অ্যাকাউন্টিং হয়, আমি স্টোরকে আমি নির্দেশ দেবো। তাহলে এতদিন যে ওখানে কম্বল এবং ইয়ে রয়েছে, ত্রিপল রয়েছে, তার কোনো নির্দিষ্ট হিসেব আপনার কাছে নেই? না, আমার কাছে নেই, এই কারণে যে যেহেতু ওগুলো সিআইসিরাই দেখতেন এবং সিআই প্র্যাকটিক্যালি ওখানে আমার কোনো ইয়ে নেই আর কি, বলার কিছু নেই। আপনার ভূমিকা নেই কোনো? ভূমিকা নেই মানে কি, আর যেহেতু সিআইসিরা দেখতেন পুরোপুরি, সিআইসিদেরই এখানে মেন রোল আছে। তো যদি আমাকে জানানো হয়েছে, যেহেতু এখন আমি জানছি, তা আমি নিশ্চয়ই এখন না না পৌরসভার মেনলি সিআইসিরাই তো এই ব্যাপারটা দেখতেন, এই জন্য আমি এখন জানার পরে আইনি পদক্ষেপ কি নেবেন আপনি? প্রশাসনিক পদক্ষেপ বলতে আমি স্টক টেকিং ওগুলো করবো, করার পরে যা নেবার, এর বাইরে আর কোনো কিছু আমার করার এখানে নেই। যে মিউনিসিপ্যালিটির যে কেয়ারটেকার আছেন, যিনি স্টেডিয়াম দেখাশোনা করতেন, তিনি বলেছেন যে একাধিকবার এমএলএ এবং চেয়ারম্যানের নামে বলেছেন, এক্স এমএলএ এক্স এখন যিনি চেয়ারম্যান আছেন তিনি ব্যাপারগুলো ওনাদেরকে বলে রেখেছেন, ওনাদের নির্দেশেই কাজগুলো করা হয়। তাহলে তো মানে এটা তো পরিষ্কার যে ওনাদের নির্দেশে যেটা হচ্ছে, তাহলে ওনারাই বেটার বলতে পারবেন এই ব্যাপারে। তো যদি আমাকে এড়িয়ে যদি কেউ কোনো কিছু করে সেটা থাকে, বলে যে চালান নিশ্চিত করতে, সেই চালান পৌরসভায় পাঠিয়ে দেওয়া। পৌরসভাতে তো ওই চালান প্র্যাকটিক্যালি ওটাতে আমার সই করারও কথা নয়, আর আমি ওটা দেখিও না, আমি ওটা দেখার ব্যাপারও না। এতদিন নজরটা এড়িয়ে গেল কি করে? আপনি কিন্তু প্রেসিডেন্ট পদে আছেন, না না, সেটা কি তো করে দেখুন